বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাম সরকার এই নামটা আপনারা কিন্তু শুনেছেন। এটি ছিল শহীদ প্রেসিডেন্টের একটা অভাবনীয় উদ্যোগ। আসলে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের বা পলিটিক্যাল পার্টির কিন্তু শত শত কোটি কোটি কর্মী থাকে এই সমস্ত জনবহুল দেশের মধ্যে। কিন্তু গভর্নমেন্ট যখন সরকার গঠন করে কিছু সংখ্যক লোক এখানে আসলে ইনভলভ হয়, কয়েকজন মন্ত্রী হয়, কয়েকজন এমপি হয়, বা এরাই মেনলি ইনভলভ থাকে। এরপরে যে উপজেলা চেয়ারম্যান বা জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, অল্প কিছু লোক ইনভলভ হয়। তো যদি গ্রাম সরকার গঠন করা যায় তাহলে কিন্তু দেশের, শুধু একটা পার্টির না, দেশের অনেককেই এখানে ইনভলভ করা যায়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু যে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে, যে আমলাতান্ত্রিক একটা ব্যবস্থা গড়ে উঠেছে, এরা সরকারের সাথে একটা কম্বাইন হয়ে সাধারণ জনগণ কিন্তু কি হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা ইনভলভ হইতে পারে না, এবং উপকার পেতে গেলেও তাদের কোনো কন্ট্রোল থাকে না। যেমন গ্রামের বাড়িতে একটা টিউবওয়েল দরকার, তখন তাদের যাইতে হয় সরকারি দপ্তরে, গিয়ে তদবির করে একটা কোনো রকম টিউবওয়েল পায়, সেখানে কোনো কন্ট্রোল থাকে না, তারা তাদের ইচ্ছা মতো করে দিয়ে চলে যায়। কিন্তু 2000 সনে আমি ইনভলভ ছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রজেক্ট করেছিল, সেখানে যে গ্রামে যে গ্রাম সরকারের মতোই একটা কমিউনিটি বেস অর্গানাইজেশন গঠন করেছিল। এইখানে যে উপকারভোগী হবে, যেমন ওই টিউবওয়েলটা যে নিবে, সে থাকতো ওই কমিটির মেম্বার সেক্রেটারি, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকতো হচ্ছে সভাপতি, এবং গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে মসজিদের ইমাম সহ আরও যারা আছে এরা থাকতো সদস্য। তো এখানে দেখা গেছে যে কাজের কোয়ালিটি খুব ভালো হতো। যেমন অন্য সরকারি টেন্ডারের মাধ্যমে যেগুলো হতো, অনেক কিন্তু টিউবওয়েলের প্ল্যাটফর্ম না করে দিয়ে চলে যেত, পরে তদবি করে কেউ পেত না। কিন্তু যেহেতু সে নিজে ইউজ করবে এবং তারা নিজেরা ইউজ করবে, কাজের কোয়ালিটি খুব ভালো হতো। এইরকম আমি এক্সাম্পল দিলাম যে পানি সরবরাহের যে অধিদপ্তর কাজ করে তাদের কথা, কিন্তু সরকারের তো প্রত্যেকটা অধিদপ্তরের কাজই হচ্ছে জনসেবা করা। এমনও অধিদপ্তর আছে যে আসলে মানুষ জানেই না। যেমন আইসিটি নিয়ে কি কাজ হচ্ছে, এটা কি সবাই জানে না। এরকম শুধু আইসিটিকে দোষ দিব না, এরকম প্রত্যেকটা অধিদপ্তর কিন্তু জনগণের জন্য কাজ করছে, রাস্তা করতেছে এলজিডি। যেমন ইউনিয়ন পরিষদের যে রাস্তাগুলো, এগুলো যদি ওই একটা গ্রামে হয়, ওই গ্রামে যদি এই গ্রাম সরকার বা গ্রাম সংগঠনটা যদি ফুললি ইনভলভ থাকে, তাহলে কিন্তু তারা এখানে স্বেচ্ছাশ্রম দিতে পারে বা শ্রম বিক্রি করতে পারে। তাহলে কি হলো যে এইখানে হয়তো কন্ট্রাক্টরও নিয়োগ করা দরকার নেই, টাকাটা কিন্তু চলে গেল জনগণের কাছে, এবং জনগণ ইনভলভ থাকলো। ইঞ্জিনিয়ার তো আছেই গভর্নমেন্টের, তারা কোয়ালিটি দেখবে, তারা যদি হেল্প করে এই ছোটোখাটো কাজ কিন্তু করে ফেলতে পারে। এরকম প্রত্যেকটা অধিদপ্তর, যেমন পানি সম্পদ আছে, এগ্রিকালচার এক্সটেনশন আছে, তুলা অধিদপ্তর, বিভিন্ন অধিদপ্তর, বিএডিসি আছে, মানে যতগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশের যেগুলো আসলে রিয়াল দরকার সেগুলোই। এবং এগুলো যদি এই গ্রামের সংগঠন বা গ্রাম সরকার ইনভলভ হয়, তাহলে কিন্তু যেমনিতে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশ তো দুর্নীতিতে এখন ঊর্ধ্বগামী। ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে সেটা আপনারা সবাই জানেন, আমি এখানে কোনো উল্লেখ করব না। এবং ফ্যাসিস্টের সময় তো দুর্নীতির একটা আঁকড়া ছিল, এবং তার ধারাবাহিকতা কমেছে কিনা সেটাও আমি ভালো জানি না যে আসলে কি হচ্ছে দুর্নীতির অবস্থা। তবে যদি এই কমিউনিটি বেস অর্গানাইজেশন করা যায় তাহলে কিন্তু এই দুর্নীতি কিন্তু কমে যাবে। তো এইটা আমি বলবো বর্তমান সরকারের প্রধানের কাছে অনুরোধ থাকবে যে আপনার পাইলটিং হিসাবে কিছু এই গ্রাম সরকার আপনারা করেন। যদি সুফল পাওয়া যায় তাহলে সারা দেশব্যাপী করেন, এবং আমার বিশ্বাস যে এই গ্রাম সরকার করলে দেশে যেরকম দুর্নীতি কমে যাবে, এবং দুর্নীতি কমাইতে পারলে কিন্তু দেশ দ্রুতগতিতে এগিয়ে যাবে, এবং জনগণের অংশগ্রহণে সবগুলো কাজ কিন্তু করা যাবে।
যেমন টাকার দরকার, হয়তো আপনি যে কোনো একটা প্রকল্প করবেন, দেশে কিন্তু অর্থশালী লোক আছে এবং যারা শ্রমজীবী তারা আছে, এবং সকলে মিলে যদি হেল্প করে যে কোনো প্রকল্প কিন্তু করা যায়। এটা কিন্তু অর্থের জন্য ঠেকে থাকে না, এবং আন্তর্জাতিক অর্গানাইজেশন আছে, তাদের সাথে যোগাযোগ করে বড় বড় প্রকল্প করা যায়। বড় বড় প্রকল্পের বিভিন্ন, যেমন এগুলোকে যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু গভর্নমেন্টের যে টাকার ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে, বিশাল একটা বাজেট দিতে পারবে। তো আজকের কথা হচ্ছে যে এই গ্রাম সরকারটা কিছু পাইলটিং করেন, যেরকম ভালো কাজ করেছেন, কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, এরকম কিছু গ্রাম সরকার করেন। এগুলোর যদি ধারণা দরকার হয়, ধারণা দিতে পারবো। এইদিকে আগে আসেন, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলো কিন্তু যদি দেখেন বিচার বিবেচনা করে, যেমন উনি সৌদি আরবে গিয়ে নিম গাছ লাগিয়েছেন, বেশ নন্দিত হয়েছেন, খাল খনন করেছেন, সেটাও ফলো করতেছেন আপনারা। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা গ্রাম সরকার গঠন করে পাইলটিং করেন, যদি এটা গ্রহণযোগ্য হয় সারা দেশে করেন, তাহলে দেশে কোনো মানুষের অভাব থাকবে না এবং দুর্নীতিটা টেনে ধরা সম্ভব হবে। কারণ দেশের মালিক হচ্ছে জনগণ। যখন জনগণকে সরাসরি ইনভলভ করা হবে, তখন কিন্তু তাদের নিজের সম্পত্তি চুরি হতে দিবে না। এখন যে সিস্টেম করে গেছে এই ফ্যাসিস্ট 15 বছরে, ইন্টারিম গভর্নমেন্ট যেরকম পারে নাই, আপনারাও পারবেন না। এখন জনগণকে ইনভলভ করতে হবে, সব দেশের প্রত্যেকটা জনগণকে কিন্তু এই গ্রাম সরকারের মাধ্যমে ইনভলভ করা সম্ভব। তো আশা করব যে অতি সত্বর এই গ্রাম সরকারের কিছু পাইলটিং করা দরকার, পাইলটিং করে দেখা দরকার যেটা ওয়ার্ক করে কিনা। যদি ওয়ার্ক করে তাহলে এটাকে সারা দেশব্যাপী করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্যে। আল্লাহ হাফেজ।